আসসালামু আলাইকুম। তো এটা ছিল রোজা শুরু হওয়ার আগের দিন সকালে ওর মামাদের বাড়িতে, মানে সেইদিনও নানির বাড়িতেই ছিলাম। আর মামিদের ওখানে সকালে চা, ডিম, বিস্কুট এইগুলো খেয়ে নিয়েছিলাম। আমি কিন্তু বিস্কুট খেতে খুবই পছন্দ করি, আর আমাকে কৌটো সমেত বিস্কুট লাগে, আর মামি এখানে কৌটো সমেত দিয়ে দিয়েছিলো। তো আমি একটা করে বিস্কুট খাচ্ছিলাম, কিন্তু বেশি খাইনি কারণ খিদে সেইভাবেও ছিল না। আর তারপরে নানি করেছিল এই পিঠা, তো আমি একটাই খেয়েছিলাম, আমার কিন্তু একদম পেট লোড হয়েছিল। তো তারপরেও একটু একটু করে সবই নিয়েছিলাম, মিষ্টি আর মাংসের ঝোল। মাংস কিন্তু বেশি নিইনি, একটু ঝোল নিয়েছিলাম আর ছোট্ট মতো টুকরো মাংস নিয়েছিলাম। খেতে ভালো হয়েছিল, বাট আমার যেহেতু খিদেই ছিল না, সেজন্য খাইনি। আমাদের বাড়িতে কিন্তু আমরা সকালে খেয়ে একদম দুপুরে ভাত খাই, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু ওর মধ্যে একবার খাওয়া দাওয়া হয়। আর স্নান করে আমি এই জায়গাটাই দাঁড়িয়েছিলাম, আমার নানিদের বাড়ির ছাদ থেকে কিন্তু এই জায়গাটা আমার দেখতে খুবই ভালো লাগে। আমি যখনই ছাদ যাই আমি একবার করে এই দিকটা যাই। আর ছোটোতে যখন এই দিকে দাঁড়াতাম, এই দেখো যখন আমি জুম করেও দেখাচ্ছি, এই দিকে আমরা ভাবতাম যে ভূত থাকে। এখন জানি না থাকে কি থাকে না, বাট ওখানে খুব ভয় করতাম ওই দিকটায়। আর এই দিকে একটা কিন্তু পুকুর আছে, আমরা ছোটোতে কিন্তু নানার সঙ্গে মাছ ধরতেও গেছিলাম, বড় হয়ে যায়নি। আর এই দেখো এটা হচ্ছে সামনের দিক, এখানে কিন্তু মেন রোড, আর দুই দিকে কিন্তু প্রচণ্ড সুন্দর প্রাকৃতিক ঘেরা। আর বাড়ি আসার টাইমে কিন্তু এই দেখো আমার মামা একটু বোন, আমার ছোটো বোন ওই প্রাইজ পেয়েছিল কবিতাতে, তো সেইগুলো নিয়ে এসে দেখাচ্ছিলো আমাকে, আর আমি একটু ভিডিও বানিয়ে নিলাম। আসলে এই বাচ্চাদের এই প্রাইজগুলো যখন পায় তখন অনেক খুশি লাগে। আমাদের টাইমে কিন্তু এতটা প্রাইজ দিত না, অন্য স্কুলে কী হতো জানি না, আমাদের স্কুলে কিন্তু দিত না। আমিও কিন্তু ফার্স্ট হতাম, এমন নয় যে ফার্স্ট না হয়ে আমার পাইনি, এইরকমও না। আমি কিন্তু আগে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, এখন আমার পড়ায় একদমই ভালো লাগে না। আর রোজার টাইমে সেই জন্য কিন্তু আমরা একটু তাড়াতাড়ি বেরোনোর প্ল্যান ছিল, তারপরেও কিন্তু একটু দেরি হয়ে গেছিলো। আর রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ ছিল, বাট দৃশ্যগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই জায়গা থেকে আমাদের না, এই দিকটাই আমাদের একবার পেট্রোল শেষ হয়ে গেছিলো, তো বেশ খানিকটা আমরা ভেবেছিলাম যে অসুবিধায় পড়বো, বাট একটা জায়গায় কিন্তু আমরা পেয়েছিলাম মানে পেট্রোল, তো ওখানে ভরে আমরা চলে গেছিলাম আবার মামার বাড়িতে। আর এই দেখো এই গাছগুলোর একটুকু দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো, যেহেতু রোজা ছিল তাই তাড়াহুড়ো করছিলাম। আর এসেই কিন্তু আমার দাদার দোকানে ঢুকেছিলাম, আর এই দেখো আমার আব্বুটার সঙ্গে দেখা হয়ে গেছে। তো ওর সঙ্গে একটু গল্প করছিলাম, খেলা করছিলাম, তো ওকে রেখে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। আমি বাড়ি চলে এসেছিলাম কারণ ও একটু পরে আসতো ওর আব্বুর সঙ্গে। এসে নামাজ টামাজ পড়ে রান্না করে আমি চা দেখার জন্য বের হলাম। আমি যখন বাড়ি ঢুকি তখন মাগরিবের আজান দিচ্ছিল, তো নামাজটা পড়েই আমি চাঁদ দেখার জন্য বেরিয়েছিলাম, বাট আর আমি চাঁদ কিন্তু দেখতে পাইনি। আর এইগুলো যে মানে নিয়ে এসেছিলাম চকলেট নেপাল থেকে, ওইগুলোই আমাদের বাড়ির যে সদস্যগুলো আছে ওদেরকে দেওয়ার জন্য আমি বের করেছিলাম, তারপর দিয়েও চলে এসেছিলাম। আর এইগুলো আমার বড় মাসি দিয়েছে, তো ওইগুলো আমি বের করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে একটু চা বানিয়ে খাওয়া দাওয়া করেই আমি এটা নিয়েছিলাম হচ্ছে আমার মানে আর একটা বোন, সরি ভাইজি আছে, ওর জন্য নিয়েছিলাম, তো ওইগুলোও বের করে নিলাম। আর তারপরে আমি চাটা খেয়ে নিলাম তাড়াহুড়ো করে, কারণ নামাজ পড়তে যাব। তারপরে আর কোনো ভিডিও বানাইনি, একদম রোজার মানে দিনে ভিডিও। তো চিয়া সিড ভেজানো জল আমরা মানে শরবত হিসেবে খাই। আমি কিন্তু চিয়া সিড নর্মাল এমনি জলে ভেজানো ওটাই খাই, কোনো চিনি বা কোনো দিন লেবুটা দিয়ে থাকি, লেবু বা গুড় বা মধু, কিন্তু আমি বেশিরভাগ এমনি প্লেন জল দিয়েই খেতে পছন্দ করি। আর আমার ভাইয়ারা লেবু বা কোনো ফুড মানে কি বলে সিরাম যেগুলো থাকে শরবত করার জন্য, তো ওইগুলোই নিয়ে এসেছে, তো ওইগুলো দিয়েও খাই। আর খেজুর তো আমার বরাবরই অনেক ভালো লাগে, আর আমি কিন্তু সেদিন মধু দিয়েই খেয়েছিলাম। আর ফার্স্ট ডে আমার মনে হয় না যে অন্য কিছু মানে ভালো লাগে, হয় ঘুগনি, কিন্তু আমাদের ঘুগনিটা ভেজাতে আমি ভুলে গেছিলাম, তো আমি করেছিলাম ছোলা ডালের তরকারি। মানে যত সিম্পল হয় ফার্স্ট ডে সে ততই সিম্পল খাওয়া উচিত, তো আমি এইগুলোই করেছিলাম। তারপরে এই দেখো আমার ওইটা মেবি আবার আমি চিয়া সিডে একটু গুড় মিশিয়ে নিয়েছিলাম, খেজুরের গুড় দিয়ে খাচ্ছিলাম, বেশ মিষ্টি মিষ্টি ভালো লাগছিলো। আর একটা চকলেট আমিও খাচ্ছিলাম, বেশ ভালোই ছিল চকলেটটা, আমার মনে হচ্ছিলো আর কয়েকটা নিয়ে এলেই পারতাম, বাট তখন আর নেওয়া হয়নি।